হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, রেগুলারের মতো আজকেও আবার তোমাদের জন্য চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ৫০ খানা জিকে কোশ্চেন নিয়ে। তো এটা আমাদের আজকের ফুড এসেট ১২ নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আলোচনা করা হয়। স্পেশালি ফুড এসের জন্য এবং সেই সঙ্গে তোমাদের এমটিএস ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই সকল এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের বলে দিই যে তোমাদের আজকেই আমি একটা ভিডিও করে জানিয়ে দিয়েছি, যেখানে তোমাদের এই যে এক্সামের জন্য ফুড এসে এক্সামের জন্য তোমরা সঙ্গে কি নিয়ে যেতে হবে। মাস্ট যে সকল জিনিসগুলো নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে পরীক্ষা হলেই তোমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো তোমরা সেটা যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এবার দেখো তোমাদের আগের ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা কি রয়েছে। অশ্ব ঘোষ বুদ্ধচরিতের রচয়িতা কোন কুষাণ রাজার দরবারে দার্শনিক ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ১, প্রথম কনিষ্ক। প্রথম কনিষ্কের দরবারে কিন্তু দার্শনিক ছিলেন অশ্ব ঘোষ। তো এটা সঠিক অ্যান্সার দিয়েছে একমাত্র রানা। রানাই একমাত্র সঠিক অ্যান্সার দিয়েছে, আর কিন্তু কেউ সঠিক অ্যান্সার দিতে পারেনি। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে, আজকের হোমওয়ার্কটা দেখো, মালাই চাকির হাড়কে কি বলা হয়? মালাই চাকির হাড়কে কি বলা হয়? ফিমার, টিবিয়া, টার্সাস না হচ্ছে প্যাটেলা? তো এটা কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে? অনেকেই ক্লাস দেখছো, হাজারের বেশি কিন্তু ক্লাস দেখছে, তাও কিন্তু অ্যান্সার, হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু দিচ্ছে না। ১-২ জন অ্যান্সার দিচ্ছে। তার মধ্যে যা সঠিক হয়েছে সেটাই আমি নিয়েছি। তো অ্যান্সার করো তোমরা। তোমরা তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা অ্যান্সার করে জানাও। ঠিক আছে? যার অ্যান্সারটা ঠিক হবে সেটা আমি ক্লাসে বলে দেব যে এরা অ্যান্সারগুলো সঠিক দিয়েছে। যেমন আমরা রেগুলার ক্লাসে করে থাকি। এবার দেখো, এবার চলো শুরু করি আজকের ক্লাসের ১ম কোয়েশ্চেন। যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে? যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক অ্যান্সার বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ। ক্ষুদ্রতম পাখি কোনটি? ক্ষুদ্রতম পাখি। পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হচ্ছে হামিং বার্ড। হামিং বার্ড পৃথিবীর ক্ষুদ্রতম পাখি। কলিঙ্গরাজ খারবেলের লিপি কোনটি? কলিঙ্গরাজ খারবেল। খারবেলের লিপি কোনটি? হাতি গুম্ফা লিপি। হাতি গুম্ফা লিপি। ভারতীয় সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভার একজন সদস্যের সর্বাধিক কার্যকাল কত বছর? ভারতীয় সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভার একজন সদস্যের সর্বাধিক কার্যকাল হচ্ছে ৬ বছর। অপশন নাম্বার ডি সঠিক আনসার। গ্রিন পার্ক কোথায় অবস্থিত? গ্রিন পার্ক এটা রয়েছে কোথায়? কানপুরে রয়েছে। কানপুরে রয়েছে গ্রিন পার্ক। আবিদ হোসেন। আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত? আবিদ হোসেন কমিটি এটা কিসের সাথে যুক্ত? তো এটা রয়েছে ক্ষুদ্র কুটির শিল্প। ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যুক্ত। বোকারো স্টিল প্ল্যান্ট খুবই ইম্পর্টেন্ট। বোকারো স্টিল প্ল্যান্ট কোন পরিকল্পনাকে স্থাপিত, কোন পরিকল্পনা কালে স্থাপিত হয়? বলো, এই বোকারো স্টিল প্ল্যান্টটি কোন পরিকল্পনা? প্রথম পরিকল্পনা, তৃতীয়, চতুর্থ কোনটা? তো অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার বি তৃতীয়। তৃতীয় পরিকল্পনাকালে। একজন স্বাভাবিক মানুষের একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকা উচিত? স্বাভাবিক মানুষের রক্তচাপ কিন্তু ৮০/১২০ থাকা কিন্তু উচিত। ভারত ও ভারত ও আফ্রিকান দেশগুলির সেনা প্রধানদের প্রথম যৌথ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত ও আফ্রিকান দেশগুলির সেনা প্রধানদের প্রথম যৌথ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পুনেতে অনুষ্ঠিত হয়েছিল। পুনে। নিচের নদীগুলির মধ্যে কোনটি যমুনার উপনদী নয়? খেয়াল করবে, নয় বলেছে এখানে। তো সেহেতু এটা কিন্তু হয়ে যাবে কোনটা? অপশন নাম্বার সি সোন। সোন কিন্তু যমুনার উপনদী নয়। যমুনার উপনদীগুলো ভালো করে এখানে নামগুলো দেখে রাখো, কেন এই কোশ্চেনগুলো আসে, কোনটা কার উপনদী, এইভাবে কোশ্চেনগুলো কিন্তু আসে ফুড এসআইতে। দেখো, হিন্ডল, টন, গিরি, ঋষিগঙ্গা, হনুমান গঙ্গা, শাসুর খাদেরি, চম্বল, বেতোয়া, কেন, সিন্ধু। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু যমুনা নদীর উপনদী। তারপরে চলো ১১ নম্বর দেখি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? খুবই সহজ কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, ভালো করে খেয়াল করবে, রাষ্ট্রপতি বলেছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায়
সংবিধান উদ্যানের উদ্বোধন করলেন? সংবিধান উদ্যান একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এটা। সংবিধান উদ্যানের উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু। কোথায় করেছেন? না হচ্ছে জয়পুরে করেছেন। জয়পুরে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে। ঋগ্বেদে লিপিবদ্ধ রয়েছে। রংপুরের কৃষক বিদ্রোহ কোন অত্যাচারী ইজারাদারের বিরুদ্ধে হয়েছিল? রংপুরের কৃষক বিদ্রোহ কোন অত্যাচারী ইজারাদারের বিরুদ্ধে হয়েছিল? সেটা হচ্ছে দেবী সিংহ, দেবী সিংহের বিরুদ্ধে হয়েছিল। কোন পরিকল্পনা কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়? কৃষি এবং শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয় কোন পরিকল্পনায়? তৃতীয় পরিকল্পনায়। তৃতীয় পরিকল্পনা। পরিকল্পনা থেকে দুটো কোশ্চেন দিয়েছি, দুটোই কিন্তু অ্যান্সার কিন্তু তৃতীয়। তো এই পরিকল্পনাগুলোকে থেকে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের আসছে ফুড এসেতে, তার জন্য কিন্তু এগুলো দেওয়া হয়েছে। 16 নম্বরে দেখো, গর্ডন ই মুর সম্প্রতি প্রয়াত হলেন। গর্ডন ই মুর, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তার জন্য দেওয়া হয়েছে। তো তিনি কোন কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন? কোন কোম্পানি? খুবই কিন্তু একটা বিখ্যাত কোম্পানি, যেটা হচ্ছে ইন্টেল। ইন্টেল কোম্পানি, ইন্টেল কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন এই গর্ডন ই মুর। এই জন্য কিন্তু এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য দিয়েছি। তারপরে দেখো, নাঙ্গা পর্বতটি অবস্থান করছে। নাঙ্গা পর্বত এটা কোথায় রয়েছে? নাঙ্গা পর্বতটি রয়েছে, মনে রাখবে ভালো করে, কাশ্মীর হিমালয়। কাশ্মীর হিমালয়ে রয়েছে। তো এরকম পর্বত থেকেও কিন্তু কোশ্চেন আসে, কোন পর্বত কোথায় অবস্থিত, এরকম কিন্তু কোশ্চেন আসে। তারপরে 18 নম্বর, ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে হয়েছিলেন? ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে হয়েছিলেন? তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। লোথাল কোথায় অবস্থিত? লোথাল, লোথাল এটা রয়েছে গুজরাটে। গুজরাটে রয়েছে লোথাল। চোল বংশের শ্রেষ্ঠ রাজা কি? চোল বংশের শ্রেষ্ঠ রাজা কি? রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল, না হচ্ছে করিকল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, রাজেন্দ্র চোল। চোল বংশের শ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র চোল। ভারতে প্রথম মেডিকেল কলেজ কোথায় গড়ে উঠেছিল? ভারতের প্রথম মেডিকেল কলেজ, তোমরা জানো যদি ভারতের প্রথম মেডিকেল কলেজ কথা বলে তাহলে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ, তাই তো? তাহলে কোথায় হয়েছিল? কলকাতাতেই হয়েছিল, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক আনসার। পূর্ণ স্বরাজের দাবিতে কে প্রথম সোচ্চার হন? পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ দাবিতে প্রথম সোচ্চার হন কিন্তু বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি কোন সালে গঠিত হয়? স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি কোন সালে গঠিত হয়? না হচ্ছে 1948 সালে। 1948 সালে হয়ে থাকে। তারপরে ভারতের প্রথম যুদ্ধ জাহাজ কোনটি? ভারতের প্রথম যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত ভারতের প্রথম যুদ্ধ জাহাজ। গুরু গোবিন্দ সিংকে কে ছুরির আঘাতে হত্যা করেন? গুরু গোবিন্দ সিংকে কে ছুরির আঘাতে হত্যা করেন? ছুরি দিয়ে হত্যা করেছিল গুল খান। কে করেছিলেন? গুল খান করেছিলেন। পশ্চিমবঙ্গের কোথায় ভারতের সবচেয়ে বড় বোটানিক্যাল গার্ডেন অবস্থিত? পশ্চিমবঙ্গের কথা বলেছি, আমাদের পশ্চিমবঙ্গে কোথায় ভারতের সবচেয়ে বড় বোটানিক্যাল গার্ডেন রয়েছে? সেটা হচ্ছে হাওড়াতে রয়েছে। হাওড়া। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী, খুবই একটা বিখ্যাত গ্রন্থ রাজতরঙ্গিনী। কোন পত্রিকায় সর্বপ্রথম বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল? বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল কোন পত্রিকায়? অপশন নাম্বার সি, সঞ্জীবনী। সঞ্জীবনী পত্রিকায়। নিচের কোন মৌলিক অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছিলেন কে? না হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর। তো সেটা হচ্ছে কোন সংবিধান, কোন মৌলিক অধিকারের? বলো দেখি, কোন মৌলিক অধিকার? শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকারকে, শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকারকে কিন্তু ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন। মিড সামার নাইটস ড্রিমের রচয়িতা হলেন?
মিড সামার নাইটস ড্রিম এর রচয়িতা কি? এর রচয়িতা হলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। নিম্নলিখিত কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয় কোনটি? রপ্তানি আমদানি পদ্ধতি। রপ্তানি আমদানি পদ্ধতি এটা কিন্তু জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়। বাকি গেল উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, এগুলো কিন্তু জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। সবুজ বিপ্লবের সফলতম সময়, সবুজ বিপ্লবের সফলতম সময় কোনটা ছিল? সেটা হচ্ছে ওই যে 90 দশক, 90-এর দশকটা কিন্তু সফলতম সময়টা ছিল। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে? তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। অডিটোরিয়ামের দেওয়াল ও ছাদ এক প্রকারের শোষক পদার্থ দ্বারা আচ্ছাদিত থাকে, কারণ যে অডিটোরিয়ামগুলো হয়ে থাকে সেই অডিটোরিয়ামের দেওয়াল এবং ছাদ এক প্রকারের শোষক পদার্থ দ্বারা কিন্তু আচ্ছাদিত করা থাকে। কেন করে থাকে? কেননা শব্দ শোষণ করে প্রতিধ্বনি রোধ করে, শব্দটাকে শোষণ করে প্রতিধ্বনিটাকে রোধ করতে পারে, তার জন্য এগুলো লাগানো থাকে। তারপরে হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। ওয়ার অ্যান্ড ওমেন, ওয়ার অ্যান্ড ওমেন শীর্ষক বইটির লেখক কি? ওয়ার অ্যান্ড ওমেন বইটির লেখক হচ্ছেন ডক্টর এম এ হাসান। ডক্টর এম এ হাসান। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি, তাই তো? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি হচ্ছেন আমাদের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। কোন তারিখে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়? সিকিম ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়, সেটা সালটা কত? তো তারিখটা হচ্ছে 26/4, 26/4 সালটা হচ্ছে 1975, 1975 সালে। কোন মাসের শেষ দিনে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় কোন মাসের শেষ দিন? সেটা হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের শেষ দিনে কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। ইতিমধ্যে তোমরা জানো যে কেন্দ্রীয় বাজেট কিন্তু পেশ হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো, শুনে নিয়েছো। এরপর দেখো 40 নম্বর। দক্ষিণ ভারতে কোন মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয়? দক্ষিণ ভারতে কোন মাধ্যমে সবথেকে বেশি জলসেচ করা হয়? সেচ খাল বা জলাশয়, না কূপ, না নলকূপ? সেটা হচ্ছে জলাশয়। জলাশয়ের মাধ্যমেই কিন্তু জলসেচটা করা হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন জওহরলাল নেহরু। দেখো কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমাদের ইজি অনেকের কাছে মনে হতে পারে। দেখো এই সকল কোশ্চেনগুলো, ইজি কোশ্চেনগুলো অনেকে না পড়ে গিয়ে তাও কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে ফেলে। তো এগুলো জানার জন্য জাস্ট একবার তোমাদের জানো, তাও একবার মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? জওহরলাল নেহরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তারপরে প্রোটোস্পঞ্জিয়া হলো একটি, প্রোটোস্পঞ্জিয়া, প্রোটোস্পঞ্জিয়া হলো একটি কি? না হচ্ছে প্রোটোজোয়া এবং পরিফেরা মধ্যবর্তী প্রাণী। প্রোটোজোয়া এবং পরিফেরা মধ্যবর্তী প্রাণী। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? না হচ্ছেন ঋষভনাথ। ঋষভনাথ ছিলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর। নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? তিনি হচ্ছেন জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ, যিনি 1965 সালে পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। 1806 সালের পর তরুণ সিভিলিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হতো কোথায়? 1806 সালের পর তরুণ সিভিলিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হতো ইংল্যান্ডের হেইলবেরি কলেজে। ইংল্যান্ডের হেইলবেরি কলেজে। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উচ্চকক্ষ রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। 250 জন। ভারতের প্রথম আইসিএস অফিসার কে? ভারতের প্রথম আইসিএস অফিসার তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর। দারিদ্র্যের সূচক নির্ণয় করা হয় কিসের ভিত্তিতে? দারিদ্র্যের সূচক এটা নির্ণয় করা হয় ভোগ ব্যয়ের পরিমাপ, ভোগ ব্যয়ের পরিমাপ নির্দেশে। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? আলোর তরঙ্গ তত্ত্ব এর প্রবক্তা হচ্ছেন মিলিকান, মিলিকান নয়, হাইগেন্স। হাইগেন্স হচ্ছেন আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা।
বলকান, বলকান প্ল্যানের দ্বারা ভারতকে খণ্ড খণ্ড করে দেওয়ার বুদ্ধি কার মস্তিষ্ক প্রসূত ছিল? বলকান প্ল্যানের দ্বারা ভারতকে খণ্ড খণ্ড করে দেওয়ার বুদ্ধি কার মস্তিষ্ক প্রসূত ছিল? সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টের মস্তিষ্কে ছিল বলকা প্ল্যানের দ্বারা ভারতকে খণ্ড খণ্ড করে দেওয়া। ঠিক আছে? তো এই ছিল কোশ্চেন, ৫০ খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি সবার ক্লাসটা ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে তো দেরি করছো কেন? ক্লাসটা এখনো যারা লাইক করোনি তো অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আমাদের টেলিগ্রামে ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে, অনেকগুলো দেওয়া হয়ে গেছে। তো সেগুলো সংগ্রহ করো এবং পরবর্তী যেগুলো দেওয়া হবে সেগুলোও সংগ্রহ করে নেবে। ঠিক আছে? তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।